হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেলটা নতুন শুরু করেছি, তো আপনাদের সাপোর্ট দরকার গ্রো করার জন্য। তো যাই হোক, আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরবো কিভাবে আপনারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। সো এটা আমার প্রথম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে। আমি চেষ্টা করব কিভাবে একটা নতুন দেশে ঘোরার জন্য কিভাবে বাজেট প্ল্যান করতে হয়, কিভাবে ভিসা পেতে হয়, কিভাবে সবকিছু আইটিনারি প্ল্যান করতে হয়। তো যাই হোক, রিসেন্টলি আমি তুর্কিশ ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম কাতার থেকে, কারণ আমি কাতার থাকি লাস্ট 7 বছর ধরে। গ্রেটফুল টু মাই আল্লাহ, অলরেডি আই গট দ্য ভিসা ইন 2 days অনলি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তুর্কিশ ভিসার জন্য কি কি ডকুমেন্ট দরকার এবং কিভাবে আপনি ভিসাটা পেতে পারেন খুবই সহজে। কারণ আমি আমার ভিসা অ্যাপ্লাই করার মাত্র 1 থেকে 1.5 দিনের মধ্যে আমি ভিসা পেয়ে গিয়েছিলাম। তো আমার এই ভিডিওতে আমি টোটালি তুলে ধরবো কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন, কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দরকার, আপনার কোম্পানি থেকে কি কাগজ দরকার এবং কত টাকা স্যালারি দরকার তুর্কিশ ভিসার জন্য, ভিজিট ভিসা। সো এত কথা না বলে চলুন আমরা ভিডিওতে চলে যাই কিভাবে করা যায়। তো প্রথমে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন তুর্কিশ ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য, প্রথমে আপনাকে কোম্পানি থেকে নিতে হবে এনওসি পেপার। আর এনওসি পেপার আপনি যদি তুর্কিশ মোসাইক যে ভিসা সেন্টারটা আছে সেখানকার ওয়েবসাইটে যদি আপনি চেক করেন, আপনি দেখবেন যে ওইখানে ডিটেলসে লেখা আছে আপনার এনওসিতে কি কি উল্লেখ করতে হবে। ফার্স্ট অফ অল আপনার আইডি নাম্বার উল্লেখ করতে হবে। সেকেন্ড, আপনার ওইখানে কত টাকা স্যালারি এবং আপনার জয়নিং ডেট, কোম্পানিতে আপনি কবে জয়েন করেছেন। থার্ড, আপনার কবে থেকে কবে আপনি ভ্রমণ করবেন সেই ডেটটা অফকোর্স এখানে উল্লেখ করতে হবে ভিসা পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল আপনার আইডি কার্ড লাগবে, যেটার মেয়াদ সর্বনিম্ন 3 মাস থাকতে হবে। সেকেন্ড, পাসপোর্ট। আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস এবং একটা পাতা অলরেডি ভ্যালিড থাকতে হবে ওখানে ভিসা স্টিকার মারার জন্য। দ্বিতীয়ত লাগবে আপনার ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। চতুর্থ লাগবে আপনার এনওসি পেপার, যেটা আপনার কোম্পানি থেকে এইচআর প্রোভাইড করবে। 5 নম্বর ডকুমেন্ট লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা লাস্ট 3টা স্যালারি আপনার অবশ্যই অবশ্যই ট্রান্সফার থাকতে হবে আপনার স্যালারি অ্যাকাউন্টে। আর এর জন্য আপনাকে ক্লোজিং অ্যামাউন্ট সর্বনিম্ন 10,000 রিয়াল আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তো আমি যেটা করেছিলাম, আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, আমি ক্লোজিং অ্যামাউন্ট দেখেছিলাম অ্যারাউন্ড 13,000 রিয়াল। সো ইটস রিয়েলি গুড বিকজ আপনি যদি কোথাও অ্যাপ্লাই করেন আপনার ব্যাংক স্টেটমেন্টটা ভ্যারি করে সবসময়। তো আপনার সেফ জোন থাকার জন্য 10,000 থেকে একটু বেশি, হয়তো 11,000, 11,000 or 12,000 or around 13,000 you can keep in your account. আপনার ব্যাংক স্টেটমেন্ট হয়ে গেলে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনার ব্যাংক থেকে নিতে হবে। আপনার যে অ্যাকাউন্টে স্যালারি আসে সেই অ্যাকাউন্ট থেকে আপনার নিতে হবে, কারণ অনলাইনে আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা আসে এভরি মান্থ সেটা আপনার দিলে হবে না, ওটাকে ইলেকট্রনিক বলে। কিন্তু তুর্কিশ যে মোসাইক এমবেসি আছে, মানে মোসাইক ভিসা সেন্টার, ইটস নট এমবেসি, তারা সবসময় যেটা আপনার রিয়েল ব্যাংক স্টেটমেন্ট, যেটাতে আপনার ব্যাংকের ম্যানেজার সত্যায়িত করে দিবে, সেটাই তারা প্রিফার করে, নট দ্য ইলেকট্রনিক। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, ইলেকট্রনিকটা কখনোই সাবমিট করবেন না। তো আপনি ব্যাংক থেকে স্টেটমেন্ট নেওয়ার পরে আপনি সোজা সব কিছু ডকুমেন্ট রেডি করবেন। আর মেইন যেটা হলো আপনার আইটিনারি। তো আইটিনারি ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস টু অ্যাপ্লাই ইন তুর্কিশ ভিসা, বিকজ তারা এটা আপনাকে দেখবে যে আপনি ওইখানে আসলে কি ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন কিনা। কারণ অনেক বাংলাদেশি আছে অথবা পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, নেপালি আছে, তারা ওইখানে যাওয়ার পর ইউরোপের জন্য ট্রাই করে। তো আইটিনারিটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আইটিনারিটা আপনি কিভাবে বানাবেন, আপনি যেই ডেটে ফ্লাই করবেন সেই ডেট থেকে আপনি যেই ডেটে ওইখান থেকে ডিপার্ট করবেন সেই ডেটের মধ্যে, এটা সে 4 দিন হোক বা 5 দিন হোক বা 6 দিন হোক, আপনি প্রত্যেকটা দিন কোথায় স্টে করতেছেন, কোথায় যাচ্ছেন, কি করবেন, আপনার নেক্সট অ্যাক্টিভিটি কি, সেটা আপনাকে ওইখানে প্রুফ করতে হবে বা আপনাকে ডিসক্রাইব করতে হবে। তো আপনার আইটিনারিতে ফার্স্ট ডে আপনি রাখবেন, আপনি যখন আপনি তুর্কিতে অ্যারাইভ করবেন ইস্তাম্বুল এয়ারপোর্টে, সেখান থেকে শুরু করে তারপর আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কোন কোন শহরে আপনি ঘুরবেন বা ইস্তাম্বুলের কয়টা প্লেসে আপনি ঘুরবেন, সেগুলো আপনি ডিসক্রিপশন এখানে লিখতে হবে। তো আমার কাছে একটা স্যাম্পল আছে, আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব গুগল ডক্সের, আপনি সেখান থেকে চাইলেও আপনি কপি করে লিখতে পারেন, সমস্যা নেই। আর থার্ড, লাস্ট, সেই সর্বশেষ যেগুলো দরকার, আপনার ফ্লাইট বুকিং কনফার্মেশন এবং হোটেল রিজার্ভেশন কনফার্মেশন। কারণ হোটেল বুকিংটা আর ফ্লাইট বুকিংটা এটা খুব ইম্পর্টেন্ট থিংস, কারণ আপনি ওইখান থেকে ব্যাক করবেন, সেটা সিউরিটি তারা ইমিগ্রেশন অফিস এবং অবশ্যই তুর্কিশ এমবেসি সেটা দেখতে চায়। তো আপনি এটার জন্য একটা কাজ করতে পারেন, আমি যেটা করেছি, আমি শুধু রিজার্ভেশন করেছিলাম। আপনি যে কোনো ট্রাভেল এজেন্সিতে যান কাতারের, ওইখানে আপনাকে 50 থেকে 100 ডলারের মধ্যে হোটেল বুকিং 4 থেকে 5 দিনের এবং একটা টিকিট রিজার্ভেশন আপনাকে করে দিবে, আপনি ওগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এবার আসি সর্বশেষ যে এই ধাপটা ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা হলো আপনার ডকুমেন্ট যখন সবকিছু রেডি হয়ে যাবে। আপনার ডকুমেন্ট বলতে আমি আবারও রিপিট করছি, আপনার আইডি কপি, কাতার আইডি, যেটা সর্বোচ্চ ভ্যালিডিটি 3 মাস থাকতে হবে। আপনার পাসপোর্ট 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে সর্বনিম্ন।
ছবি, ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাথে ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানি থেকে এনওসি, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, আইটিনারি, এসব সবকিছু যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সোজা চলে যাবেন মোসাইক ভিসা সেন্টার, যেটা জেরির বুক স্টোরের 3rd ফ্লোরে অবস্থিত। লোকেশনটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সহজে সেভাবে যেতে পারবেন। তো ওইখানে যাওয়ার পরে আপনার ইন্স্যুরেন্স কোনো কিছুই লাগবে না আগে, কারণ তারা যে চার্জটা নেবে 687 রিয়াল, সেটার মধ্যে আপনার ভিসা ফি, এমবেসি ফি এবং ইন্স্যুরেন্স, আপনার যে হোল কভারেজ ইন্স্যুরেন্স আছে সেটা আপনি পেয়ে যাবেন। তো ওইখানে যাওয়ার পর আপনার পাসপোর্ট নিবে, আপনার সব ডকুমেন্টসগুলো তারা রেখে দিবে, এবং আপনাকে অবশ্যই কার্ড পেমেন্ট ওইখানে করা যায় না, অবশ্যই আপনাকে ক্যাশ পেমেন্ট 700 রিয়াল নিয়ে যেতে হবে। আপনি ওখানে 700 রিয়াল দেওয়ার পরে তারা আপনাকে 13 রিয়াল বেক করবে। তো এটা খেয়াল রাখবেন, কার্ড পেমেন্ট ওইখানে হয় না। আর ওইখানে যাওয়ার পর আপনার বায়োমেট্রিক্স হবে, 10 আঙ্গুলের বায়োমেট্রিক্স নিবে। তারপর আপনি একটা রিসিট দিয়ে দিবে, রিসিট আপনাকে বলে দিবে যে আপনার যদি ভিসা অ্যাপ্রুভ হয় আপনি এসএমএস পেয়ে যাবেন উইদিন 5 ওয়ার্কিং ডেজ। তারপর আপনি হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে, যদি সবকিছু ঠিক থাকে, আপনার লাক যদি ভালো থাকে, 2 দিনের মধ্যে আপনি ভিসা কনফার্মেশন পেয়ে যাবেন, পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। তো এই হলো তুর্কিশ ভিসা অ্যাপ্লাইয়ের সবচেয়ে সহজ ওয়ে। আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই। যদি আপনার স্যালারি কাতারে সর্বনিম্ন 3,500 রিয়াল হয় এবং আপনার স্যালারি যদি ব্যাংকে ট্রান্সফার হয় এভরি মান্থ ইন ইউর কারেন্ট অ্যাকাউন্ট, so you can easily apply in Turkish visa. So don't go to anywhere or any agency and don't pay the overpay for them. Okay, and you can easily to get it. তো এটাই হলো তুর্কিশ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। আপনার যদি কাতারে 3,500 রিয়াল স্যালারি থাকে সর্বনিম্ন, এবং স্যালারি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ট্রান্সফার হয়, আপনি খুব সহজে তুর্কিশ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর ইউ আর এলিজিবল ফর দ্য ভিসা অ্যাপ্লিকেশন। আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার অ্যাকাউন্টে ক্লোজিং ব্যালেন্স যাতে 10,000 রিয়ালের উপরে বা 10,000 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে? তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং যা যা আপনাদের তথ্য প্রয়োজন সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, যাতে অন্য কেউ যারা কাতারে থাকে তারা যাতে জানতে পারে হাউ ক্যান অ্যাপ্লাই ইন তুর্কিশ ভিসা ইজি ওয়ে ইন 2 days। থ্যাংক ইউ।